হ্যালো বন্ধুরা, দেখো আজকে শুরুতে চলে আসলাম গাড়িতে। তাই গাড়িতে আমরা কোথাও যাচ্ছি। আমার নাতি দেখো গেঞ্জি পরে আছে, প্রচণ্ড গরম, এই জন্য কিছু পরানো হয় না। তা আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা খুব ভালো আছি। তা আমরা বেড়াতে যাচ্ছি তেজপুর বেড়াতে যাচ্ছি, মানে বউর বাপের বাড়িতে যাচ্ছি। আমার দাদার আজকে কিছু নিয়ম আছে, বিয়ে ঠিক হয়েছে। তো রাস্তাটা কি সুন্দর দেখতে পাচ্ছ। তো রাস্তা যেতে যেতে দেখো এত সুন্দর কুশফুল পেয়ে গেছি আমরা, কি সুন্দর লাগছিলো। তো আমরা এখানটা গাড়ি দাঁড়িয়ে একটু মানে ফটো উঠানো হয়েছে, একটু ভিডিও করেছে। কুশফুল আমরা একটু নিয়ে নিয়েছি বাড়িতে গিয়ে সাজাবো বলে। আর এখানে শুরু হয়ে গেছে রান্নাবান্না, পুরো রান্না রেডি। আর এখানটা রেডি হয়ে গেছে আমাদের, ধরো ছেলে বসবে যে এই জায়গাটা, তো এখানটা আমরা কুশফুল নিয়ে আসছিলাম, এখানটা দিকে সাজানো হয়েছে। ডেকোরেশন করা বেশি কিছু ছিল না, এই জন্য নিজের ঘরে যা ছিল তা দিয়ে। আর এখানে ঘর টুট পুরো রেডি করে রেখেছে বৌমাটা। ওরা মানে আসলে শুধু পটাপট ঘরটা বসিয়ে দেবে। কিন্তু এই যে ওরা আসার জন্য আমরা পুরো দরজা দাঁড়িয়ে অপেক্ষা করছি, ওয়েলকাম করবো করে। তো সবাই দরজা দাঁড়ানো, এদিকে রান্নাবান্না প্রায় কাছে হয়েই গেছে, শেষের পথে। আর আমরা খুব সকালবেলা উঠে থেকে শুরু করেছি রান্না কাজের জন্য, কেন কি না হলে হবে না, এতটা দেরি হয়ে যাবে করে। তা আগের দিন তো কুশফুল থেকেই মানে শেষ হয়ে গেছিলো, আর উঠানো হয়নি। তো এদিকে সবাই চলে আসছে, আমরা এখান থেকে সবাই ভিতর থেকে ফুল ছিটাচ্ছিলাম ওরা সবাই আসার জন্য। তারপর দেখো সবাই এসে বসলো এখানটায়। তো ওদেরকে সবাইকে ঠান্ডা উন্ডা দেওয়া হচ্ছে, জল টল দেওয়া হচ্ছে। আর এদিকে আমার বউ আর বউর পিসে গিয়ে মানে ঘর টুট বসাচ্ছে, রেডি করছে আর কি। তো দেখতেই পাচ্ছ তোমরা, একটা বিয়া মানেই বলা আর কি, দুইটা ফ্যামিলি এক হওয়া। তো খুবই ভালো লাগছে, ওদের সবাই আসলো। তো এখানটা আমরা সবাই গেছি। এমনি তো আগে তো এত জিনিস হয়নি, মানে যাওয়া আসা ছিল না। তো এখন মানে ডাকছিল, না গিয়েও পারি না, নিজের লোক কী করবো। গরম তো প্রচণ্ড গরম, সবাই গরমে একদম অস্থির হয়ে যাচ্ছিলো। তারপর এখান থেকে সব রেডি হয়ে গিয়ে ছেলে এসে বসলো এখানটায় আশীর্বাদের জন্য। তো দেখতেই পাচ্ছ তোমরা, সবাই এখানটায় মানে রেডি হয়ে গেছে, এখন এক এক করে আশীর্বাদ করবে। তো তোমরাও আশীর্বাদ করো যেন ছেলে নতুন জীবনে খুশি হয়, ভালো থাকে। সবারই আশীর্বাদের দরকার না, আশীর্বাদ না হলে না। আমার তো যা হচ্ছে মানে যতটুকু হচ্ছে তোমাদের আশীর্বাদই হচ্ছে, তোমরা সবাই সঙ্গে দিচ্ছে বলে হচ্ছে। এরকম করে আমার ভিডিওটা কেটে দেখো না, ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমরা কে কোথার থেকে দেখছো ওই আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও, আর পুরো কমেন্টে জানিয়ে দিও। আর কি বলে দেখো, আরও যাই হচ্ছে মানে তোমরা যদি সঙ্গে না দাও তাহলে তো কিছু হবে না, তোমরা সবাই দিচ্ছে বলেই মানে হচ্ছে। তো এখানটা আমি আর আমার বিয়ানি আশীর্বাদ দিচ্ছি। তো সবাই মিলে এরকম মানে এক এক করে সবাই আশীর্বাদ দেওয়া হচ্ছে আর কি, দিয়ে যাচ্ছে। তো লোক তো অনেক আছে, ওরাও আসছে, মানে বেশ 10 জনের মতন আসছে। তো বেশ ভালো লাগছে ওদের, মানে বাকি কথা টথা ব্যবহারটা খুবই ভালো ছিল, আমাদের খুবই ভালো লেগেছে। তারপর এখানটা আমরা দুজনে আশীর্বাদ দিয়ে নিলাম। তো তোমরাও আশীর্বাদ করো ছেলেকে। আর ছোটোবেলার থেকে তো আমরা তো আগের থেকে ভিডিও বানাইনি, এখন নতুনই শুরু করেছি ভিডিও বানানো। তাও মানে প্রায় 1 বছরের মতন হয়েই গেল, ওর বাবা মারা যাওয়ার পর থেকে শুরু করেছি, আগে তো করতাম না। সবসময় মন খারাপ করে বসে থাকি, এই জন্য মেয়ে বললো মা বানাও, ভালো লাগবে, এই করে শুরু করেছি। কিন্তু তোমরা আমাদের পাশে থেকেও, তোমরা না থাকলে কিছু হবে না। একার পক্ষে তো কোনো মানে ইউটিউব ভিডিও বানানো সম্ভব না, এটা তোমরাও জানো। তা আমরা তো সবাই ভিডিও দেখি, তোমরাও দেখো। এই দেখেন আমার ছেলে বউ আশীর্বাদ দিচ্ছে, দেখে ভিডিওটা কমসে কম লাইক সাবস্ক্রাইব শেয়ার করো বেশি বেশি করে। সবাইকে অনুরোধ করছি, যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করনি ওদের প্লিজ করে দিও। তারপরে এখানে আশীর্বাদ দেওয়া হয়েই যাচ্ছে প্রায়, আর এখন ও দিবে আর একটা আন্টি দেবে। তো ওদের পুরুষই এটা দিচ্ছে। তো তোমরা ছেলেকে মেয়েকে আশীর্বাদ করো যেন ভালো থাকে, খুশি হয়। এটা হচ্ছে মেয়ের বাবা, মুখটা তো দেখানো যাচ্ছে না, ওদিক থেকে করা হচ্ছিল ভিডিওটা। ঘরটা ছোটো তো, ওদিক ঘুরে ঘুরে করার মতন সুবিধা নেই, তো এই জন্য। আর এখানে বাকি সবাই বসে আছে, কি করবে দেখতেই পারছে ঘরটা কতটুকু হবে, নিজেরাও বুঝতে পারছে আইডিয়া করে। তো এই জন্য আর কি বিশেষ কিছু মানে ঘুরে ঘুরে করার মতো নেই। তো তোমরা একটু মিলিয়ে নিও, আর বুঝোই মিলিয়েই নিতে হবে, অত উপায় নেই কিছু। এরকম করে তোমরা থাকবে আমার পাশে, তোমরা পাশে থাকলে ভালো লাগে। তো
তোমরা একটা লাইক করলে, একটা সাবস্ক্রাইব করলে আমার প্রত্যেকটা মনের জোরটা বেড়ে যায়। ছোটোর থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি, তো এখন এই নতুন নতুন এগুলি শুরু করেছি, ওইদিকে মনটা একটু ভুলে যাওয়ার জন্য। তো এই জন্য তোমাদেরকে অনুরোধ করি, আমার ভিডিওটা কেটে দেখো না, ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো। তারপর দেখো এদিকে আশীর্বাদ শেষ হওয়ার পরে আমরা চলে আসছি সবাই খাওয়া দাওয়াতে মানে সবাই এতগুলি লোক তো একসঙ্গে তো হবে না। সবাই এখানে প্লেটগুলি কি সুন্দর করে সাজিয়েছে না। আর এখানে রান্না বান্না তো প্রচণ্ড হয়েছে, কিন্তু ঘরের ছোট অবস্থাতে মানে এতগুলি দেখানো যাচ্ছে না। তো এখানে এরা সবাই বসে পড়েছে, আরও আছে লোক বসার বাকি, তো সবাই জন্য রেডি হচ্ছে। তারপর সবাই খাওয়া দাওয়া হচ্ছে, আর এখানটা খাওয়া দাওয়ার পরে সবাই চলে গেল। চলে যাওয়ার পরে আমরা বসছি এখানে গিফট খুলতে, আমরাও চলে আসব। তো আমরা বৌমা বলছে গিফটগুলি খুলে দেখে নিই, বউর দাদাও বলছিল গিফটগুলি খুলে দেখে নিই। গিফটগুলি খুব সুন্দর সুন্দর দিয়েছে, খুবই ভালো লাগছিল। তো দেখো আমরা এখানে গিফট খোলা, আর সবাই গিফট খুলে আমরা কিন্তু রেডি হয়ে গেছি আসার জন্য। গিফটটা খুলবো আর চলে আসবো। খুব সুন্দর করে সাজিয়েছে, গিফট খুব ভালো দিয়েছে, অনেক কিছু দিয়েছে ওরা। তো সব কিছু দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো দেখো কি সুন্দর করে দিয়েছে সবাই শার্ট প্যান্ট। তো সবাই গিফটের মধ্যে আমার ভিডিওটা শেষ করছি। সবাইকে বাই বাই।